অন্তর্বর্তীকালীন সরকার এদেশের বিপ্লবী জনতার সরকার। হাজারো শহীদের রক্ত মারিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারকে নিয়ে এদেশের তৌহিদি জনতার অনেক আশা ছিল, ভেবেছিল এই বুঝে বাঙালির ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। এই সরকার দেশের উন্নয়নমূলক অনেক ভালো কাজ করেছে, যা বিগত 15 বছরের তুলনায় হাজার গুণ ভালো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়েছে, ওলামায়ে কেরাম যখন নিজেদের কর্মসংস্থানে চলে গিয়েছে, সে সময় ক্রেডিটবাজি করার জন্য কিছু নাস্তিক্যবাদ, কিছু নারীবাদ, কিছু শাহবাগী শক্তি সরকারের মাথার উপরে চেপে বসেছে। এরই প্রেক্ষিতে সরকার এক মহাভুল করে ফেলেছে, আর তা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের জন্য এক টিম তৈরি করে দিয়েছে। এই টিমে যারা রয়েছে তারা 90% মুসলমানের দেশের নারীদের প্রতিনিধিত্ব করছে না, তারা গুটি কয়েক শাহবাগী নাস্তিক্যবাদী কিছু নারীর প্রতিনিধিত্ব করছে, যাদের অধিকাংশই আবার ট্রান্সজেন্ডার। এদের মূল থিওরি হচ্ছে এরা পরিবারতন্ত্রের বিলুপ চায়। নারীর বিষয়ে ইসলামের সাথে তাদের মৌলিক পার্থক্যটা একটু বুঝতে হবে। ওরা চায় নারী এবং পুরুষের সমান অধিকার। ইসলাম নারী পুরুষের সমান অধিকার চায় না, বরং ইসলাম নারীর ন্যায্য অধিকার চায়। পুরুষের উপর ইসলাম যে দায়িত্ব দিয়েছে, একই দায়িত্ব যদি নারীর উপর দেওয়া হয়, তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং নারীর উপর জুলুম করা হবে। স্বামী এবং স্ত্রী, ইসলাম এক্ষেত্রে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর দিয়েছে, স্বামীর ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর উপর দেয়নি। তারপরে চলুন পিতামাতার খেদমতের বিষয়। পিতামাতার খেদমতের দায়িত্ব ছেলের উপর রয়েছে, মেয়ের উপর নয়। ইসলাম এক্ষেত্রে নারীর চেয়ে পুরুষকে বেশি জিম্মাদারি দিয়েছে, নারীকে এখানে ছাড় দেওয়া হয়েছে। ইসলামের প্রত্যেক পরতে পরতে নারীকে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে এদেশের নাস্তিক্যবাদী শক্তি নারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য রাস্তায় নেমেছে। শিয়াল যেভাবে একটি মুরগির স্বাধীনতা চায়, ঠিক তদ্রূপ লম্পট বদমাইশ নারীবাদীরা আমাদের নারীদের স্বাধীনতার নামকরণ করে রাস্তার পণ্য বানিয়ে দিতে চায়। এই জন্য ওলামায়ে কেরামের স্পষ্ট জবাব হচ্ছে, 90% মুসলমানের দেশে এই ধরনের ফালতু কথাবার্তা বলে আমাদের দেশের আভ্যন্তরীণ পরিবেশ নষ্ট না করার জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।